আওয়ামী লীগকে আপাত দৃষ্টিতে আমাদের মনে হচ্ছে নিশ্চিত, কিন্তু আওয়ামী লীগ কি নিশ্চিত? আমার মনে হয় আওয়ামী লীগ প্রতিদিন নতুন নতুন ফর্মে কিন্তু আওয়ামী লীগের দেখাবে। ট্রাম্পকে নিয়ে বেশ আশা বেঁধেছিল আওয়ামী লীগের নেতাকর্মীরা, আর ঠিক সেই স্বপ্ন যেন পূরণ হলো অবশেষে ডোনাল্ড ট্রাম্পের এই বিজয়। ট্রাম্প জেতায় বাংলাদেশে ফের ক্ষমতা নিয়ে চলছে আলোচনা। কৌশলী বার্তা হাসিনার। ট্রাম্পের জয় বাংলাদেশের উপর কি প্রভাব পড়বে তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে। তাহলে কি বাংলাদেশে কোনো নতুন সমীকরণ তৈরি হচ্ছে? ট্রাম্পের সমর্থনে শেখ হাসিনা ক্ষমতায় ফিরে আসতে পারে বলে আমি এমন কোনো কিছু করি নাই যিনি আমার উপরে ক্ষুব্ধ হতে পারেন, কোনো বিহেভিয়ার বা কোনো আচরণ এরকম কিছু করি। ডোনাল্ড ট্রাম্প মনে করেন শেখ হাসিনাই বাংলাদেশের প্রধানমন্ত্রী। আপনি আমি চিল্লাচিল্লি করে কোনো লাভ আছে বলেন? আপনারা যারা এই ভিডিওটি দেখতেছেন, কোনো লাভ আছে চিল্লাচিল্লি কইরা? যেখানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলতেছে শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী, জো বাইডেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পছন্দ করতো না, কিন্তু ডোনাল্ড ট্রাম্প পছন্দ করে। তিনি বাংলাদেশের ক্ষমতার আসনে শেখ হাসিনাকে আবারও বসাবে। আমি আপনাদেরকে বলতেছি, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। ডক্টর ইউনূসের 14 গোষ্ঠী উদ্ধার করে দিছে, নজিরবিহীন সাপোর্ট করছে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে, এবং আওয়ামী লীগকে যে ট্রাম্প কার্ডটা খেলতেছে ট্রাম্প, আপনি কল্পনা করতে পারবেন না। আওয়ামী লীগের যারা নেতাকর্মী ভাইরা আছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই তথ্যবহুল এবং সুসংবাদ। কেন, কি, কেমনে হতে যাচ্ছে ডক্টর ইউনূসের 14 গোষ্ঠী উদ্ধার এবং শেখ হাসিনাকে প্রচণ্ড পরিমাণ সাপোর্ট আজকের ভিডিও থেকে জানতে পারবেন। টাইটেল থাম্বনেল দেখে অবাক হয়ে লাভ নেই, পরিপূর্ণ ভিডিওটি দেখেন, সত্য জানেন, তারপরে আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানাবেন। তার আগে ভাই এবং বোনেরা, চ্যানেলে যারা নতুন আসছেন দয়া করে চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবেন, একটা লাইক দিয়ে পরিপূর্ণ কথাগুলো মনোযোগ দিয়ে শোনেন, তথ্যবহুল কিছু জানতে পারবেন ইনশাআল্লাহ। শেখ হাসিনার যে ট্রাম্প কার্ড মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ব্যবহার করে বাংলাদেশের রাজনীতির যে অঙ্গন, এই অঙ্গনের যে পানি, এই পানিকে ঘোলা করে দেয়া, এবং সেই ঘোলা পানিতে তিনি তার রাজনীতির যে মাছ তাদেরকে তিনি স্বীকার করবেন, বিশেষ করে ডক্টর মোহাম্মদ ইউনূস। এবং এই মুহূর্তে আওয়ামী লীগকে যারা প্রতিপক্ষ মনে করছে তাদের সবাইকে তিনি ভারত এবং আমেরিকা এই দুটো রাষ্ট্রের কোপানলে ফেল, এবং এরকম একটা মাস্টার প্ল্যান নিয়ে তিনি যে ঘোষণাটা দিয়েছিলেন নভেম্বর মাসের 10 তারিখে, এটিতে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে তিনি সফল হয়েছেন। এই যে নূর হোসেন দিবসকে কেন্দ্র করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যেটা কল রেকর্ড, এটি নিয়ে মূলত বাংলাদেশের ভীষণ রকম তোলপাড়। অনেকে বলার চেষ্টা করছেন যে এটা একেবারে একটা কথার কথা, তিনি জাস্ট একটা টোক্কা দিলেন, কেউ বললেন যে এই কাজটা তার করা ঠিক হয়নি, আবার এখন অনেকে বলার চেষ্টা করছেন যে পুরো একেবারে ফ্লপ করেছে এবং তিনি যে চাল চেলেছেন সেটা সফল হয়নি, তার ডাকে একটা লোক সাড়া দেয়নি, কোনো লোক আসেনি, হাতে গোনা কয়েকজন লোক। এবং এখানে আমার কাছে যেটা মনে হচ্ছে যে তিনি যে কাজটি করেছেন এটি কেবলই মাত্র তার মস্তিষ্ক প্রসূত নয়। আর এই যে 10 নভেম্বর নূর হোসেন দিবসে তিনি যেটি করার চেষ্টা করেছেন, তার কল রেকর্ড, কথাবার্তা, কল রেকর্ড ফাঁস, এবং পরবর্তীতে যে নাটকগুলো রাজপথে হয়েছে এবং যে ঘটনাগুলো রাজপথে ঘটেছে, এগুলো আবার সময় মতো একেবারে ঝড়ের গতিতে বাংলাদেশ থেকে দিল্লি, দিল্লি থেকে একেবারে হোয়াইট হাউস থেকে ট্রাম্পের যে কার্যালয় সেই পর্যন্ত পৌঁছে দিতে 1 ঘন্টার বেশি সময় লাগেনি। তাহলে বোঝার চেষ্টা করুন যে বাংলাদেশের সময়টিতে যখন এই ট্রাম্পের ছবি সহ লোকজন ধরা পড়ল, যেটি শেখ হাসিনা বলেছিলেন, এবং সেই ছবি সেনাবাহিনীর কর্তা এবং পুলিশের কর্তা সহ সেই ছবিগুলো তোলা হলো, সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লো, এবং এর অল্প কিছুক্ষণ পরেই এটাকে নিয়ে ভারতের সবচেয়ে নামকরা পত্রপত্রিকাগুলোতে ভীষণ রকম নেতিবাচক একটা রিপোর্ট আসলো সেনাবাহিনী সম্পর্কে, ইউনূস সরকার সম্পর্কে, বাংলাদেশ সম্পর্কে। এবং এখানে যে বিষয়গুলো ইন্ডিয়া টুডের মতো পত্রিকা যে বিষয়গুলো সামনে আনলো সেটি হলো যে এখানে আওয়ামী লীগের কোনো প্রসঙ্গ আসেনি। কিছু নিরপরাধ লোক, কিছু শান্তিপ্রিয় লোক যারা বাংলাদেশের নাগরিক, এবং তারা মূলত ডোনাল্ড ট্রাম্পকে খুশি করার জন্য বা তার বিজয়ে আনন্দ প্রকাশ করার জন্য রাস্তায় নেমেছিল, এবং তাদেরকে ঠিক সেইভাবে দমন করা হয়েছে, পীড়ন করা হয়েছে, পেটানো হয়েছে এবং গ্রেপ্তার করা হয়েছে। আর এই যে ভারতীয় মিডিয়ার যে কথাগুলো, ঠিক সেম কথাগুলো আমেরিকাতে পৌঁছে গিয়েছে, এবং ঠিক সেই ছবিটি, যে ছবিটি সামাজিক মাধ্যমে ঘুরে বেরিয়েছিল এবং যেভাবে ছবি তোলার জন্য শেখ হাসিনা বলেছিলেন, ঠিক সেই ছবিটি আমেরিকার প্রেসিডেন্ট তার যে টুইটার অ্যাকাউন্ট, যেটাকে এখন এক্স বলা হয়, এবং এটা আমেরিকা এবং মধ্যপ্রাচ্য থেকে শুরু করে সারা দুনিয়াতে এলিট যারা আছেন তারা কিন্তু ফেসবুক ব্যবহার করেন না, সবাই টুইটার, ইদানিংকালে যেটা এক্স ব্যবহার করেন। এবং এটার মালিক এখন কিন্তু ইলন মাস্ক এবং ডোনাল্ড ট্রাম্প এই নির্বাচনে একে অপরের সঙ্গে বলতে গেলে কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে তিনি যেভাবে কাজ করেছেন, তো সেই কারণে ইলন মাস্ক
তার যে এই প্রতিষ্ঠান এক্সকে, অর্থাৎ সাবেক টুইটারকে ডোনাল্ড ট্রাম্পের সেবায় নিয়োজিত করেছেন। সর্বোচ্চ রিস্ক আমেরিকার সমাজে, ইউরোপ এবং আমেরিকাতে এটি এখন হয়ে যাচ্ছে। তো সেই এক্সে ডোনাল্ড ট্রাম্প যেটি করলেন, তিনি এই ছবিটিকে উদ্দেশ্য করে এবং বাংলাদেশের যে 10 তারিখের ঘটনাকে কেন্দ্র করে ঠিক ভারতীয় পত্রপত্রিকার ভাষায় হুবহু একটা তিনি সেই টুইট করলেন এবং সেখানে তিনি বললেন যে শেখ হাসিনার অবর্তমানে বাংলাদেশে কি হচ্ছে। সরি, তো শেখ হাসিনার অবর্তমানে বাংলাদেশে কি হচ্ছে, এটা হলো প্রথম। 2 নম্বর হলো যে কিছু মানুষকে সেনাবাহিনী, আবার বলছি সেনাবাহিনী এবং পুলিশ গ্রেপ্তার করেছে। তাদের অপরাধ, তারা ট্রাম্পকে সমর্থন করে। তারপর তিনি বলেছেন বাংলাদেশ আসলে কোন দিকে যাচ্ছে। বোঝার চেষ্টা করুন, যারা এতদিন যাবৎ বলার চেষ্টা করছিলেন যে আমেরিকার নীতি পরিবর্তন হয় না, সেটা ট্রাম্প আসলেও যা, বাইডেন আসলেও তা, বাংলাদেশের ব্যাপারে নাক গলানোর সময় তাদের নেই এবং কোনো অবস্থাতেই ট্রাম্প এই শেখ হাসিনাকে নিয়ে, বাংলাদেশকে নিয়ে মাথা ঘামাবেন না এবং বাংলাদেশের নাম তিনি জানেন কিনা, শেখ হাসিনার নাম তিনি জানেন কিনা, বা মানচিত্রে বাংলাদেশের যে মানচিত্রের যে জায়গাটুকু রয়েছে বিশ্ব মানচিত্রে, এটি যদি ডোনাল্ড ট্রাম্পকে বলা হয় তিনি সেটা খুঁজে বের করতে পারবেন না। কিন্তু ওনার এই যে পরপর দুটো যাকে বলা হয় টুইট, প্রথমটি তিনি দিলেন তার নির্বাচনের আগে, সংখ্যালঘু নির্যাতন হচ্ছে বাংলাদেশে, এটাকে নিয়ে তিনি একেবারে বাংলাদেশকে ধুয়ে মুছে ছারখার করে দিলেন, 14 গোষ্ঠী উদ্ধার করে দিলেন। দ্বিতীয় যে ঘটনাটি তিনি ঘটালেন এটি হলো একেবারে শেখ হাসিনার নাম মেনশন করে, যে ইন অ্যাবসেন্ট অফ শেখ হাসিনা, শেখ হাসিনার অবর্তমানে। ইট মিনস যে শেখ হাসিনার যে ক্ষমতা, মানে সাবেক প্রধানমন্ত্রী নয়, প্রধানমন্ত্রী হিসেবে তাকে এই দেশ থেকে এক্সাইল করে দেওয়া হয়েছে এবং তিনি এই যে বাংলাদেশে নেই, তার এই অবর্তমানে দেশ কিভাবে চলছে, এখানে তার এই বক্তব্যের ভিন্নতর ব্যাখ্যার কোনো রকম সুযোগ নেই। অর্থাৎ ভারত যেটি বলেছে যে ভারত শেখ হাসিনাকে সাবেক প্রধানমন্ত্রী মনে করে, এটি কৌশলগত কারণে, কূটনৈতিক কারণে ভারত বলেছে। কিন্তু ডোনাল্ড ট্রাম্পের এই বক্তব্যটা যদি বিশ্লেষণ করেন তাহলে তিনি বলতে পারতেন যে শেখ হাসিনার লোকজনের উপর কেন নির্যাতন করা হচ্ছে, বিরোধী রাজনৈতিক মত এবং পথকে কেন দমন করা হচ্ছে, কিন্তু সেটা না বলে তিনি বলছেন যে শেখ হাসিনার অবর্তমানে বা শেখ হাসিনার অনুপস্থিতিতে কি করা হচ্ছে। ইট মিনস শেখ হাসিনার হাতে একটা ক্ষমতা আছে, তিনি কর্তা এবং যে কোনো কারণে সেই কর্তা তার কর্তৃত্ব নিয়ে দূরে আছেন অথবা তাকে দূরে ঠেলে দেওয়া হয়েছে এবং এই যে তার যে দূরে চলে যাওয়া বা ঠেলে দেওয়া, এর ফলে যে অরাজকতা তৈরি হয়েছে, যে নৈরাজ্য তৈরি হয়েছে, যে অস্থিরতা তৈরি হয়েছে, এটি মিস্টার ডোনাল্ড ট্রাম্প একেবারে স্পষ্টভাবে বোঝাতে চাচ্ছেন যে তিনি শেখ হাসিনার পদ, পদবি এবং এক্সাইল পুরো বিষয়টি সম্পর্কে তিনি ওয়াকিবহাল এবং বাংলাদেশ সম্পর্কে তিনি যা কিছু জানেন স্পষ্টভাবে জানেন। 2 নম্বর হলো যে আওয়ামী লীগ এবং ডোনাল্ড ট্রাম্প এবং মিস্টার মোদি, এই তিনটি ত্রিভুজ একত্র হয়ে গিয়েছে। কাজে আমরা যারা ঘুমাতে চাই, এটা আমাদের ব্যক্তিগত বিষয়, আমরা কীভাবে ঘুমাবো, আমরা আমেরিকার এই হুমকি ধামকিকে অ্যাভয়েড করতে চাই, সেটা আমাদের বিষয়। কিন্তু নিচে নিচে, তলে তলে বা পর্দার অন্তরালে শেখ হাসিনাকে কেন্দ্র করে আমেরিকা এবং দিল্লি যে বিরাট একটা মাস্টার প্ল্যান প্রণয়ন করেছে এবং সেই মাস্টার প্ল্যান অনুযায়ী তারা এই একটা অ্যাসিড টেস্ট প্রথম দিকে ঘটালো এবং মিস্টার ডোনাল্ড ট্রাম্প এখনও ক্ষমতায় আসেননি, প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেননি, তার আগেই এই খেলাটা শুরু হলো, যেটি বর্তমান ইউনিট সরকারের জন্য রীতিমতো বিপজ্জনক। আমি শুধু বিপজ্জনক বলবো না, ইউনিট সরকারের সঙ্গে যারা সম্পৃক্ত রয়েছেন, তারা এই আন্দোলনের সঙ্গে যারা সম্পৃক্ত রয়েছেন, আপনি দেখুন যে আমি নিজে যে রক্ষা পাবো কিংবা সাংবাদিক মাসুদ কামাল তিনি নিজে রক্ষা পাবেন, এর কারণ হলো আমরা ইদানিং নিরপেক্ষভাবে কথা বলার চেষ্টা করছি, কিন্তু আওয়ামী লীগ সরকার আসলে আমাদেরকে ছাড় দেবে না। প্রথমেই বলবে ওই যে মাসুদ কামাল যে শেখ হাসিনাকে মাল বলেছিলেন, বা আমি যে শেখ হাসিনার বিরুদ্ধে লেখা লিখেছি, তাকে টিটকারি করেছি, তার শাসনামলের সমালোচনা করেছি, ওইগুলো অতীতের কর্মকাণ্ডগুলো সামনে এনে আমাদেরকেও কিন্তু অপদস্থ করা হবে। আমরা যে এখন নিরপেক্ষভাবে কথা বলছি বা এই সময়টাতে ঝুঁকি নিচ্ছি, কয়েকজনই তো, এই বাংলাদেশে আমি আছি, দেশের বাইরে মুফাসিল ইসলাম আছেন, উনি বলছেন, আর এই মাসুদ কামাল সাহেব আছেন, আর অন্যদিকে নিরপেক্ষভাবে কথা বলছেন অনেকটা প্রো বিএনপি, কিন্তু বিএনপিকে সাপোর্ট করলেও তিনি বাস্তব জিনিসগুলো বলছেন, সেটা হলো সাংবাদিক শাহেদ আলম। তিনিও মোটামুটি নিরপেক্ষভাবে বলার চেষ্টা করেন, কিন্তু তিনি আওয়ামী লীগের পুনর্বাসন থেকে শুরু করে অন্য যে বিষয়গুলো রয়েছে, রাজনীতি, এই বিষয়গুলোতে উনি ওনার মতামত প্রকাশ করেন। এখন যারাই আমরা এই কথাগুলো বলছি, আওয়ামী লীগ আমাদেরকে যে ছাড় দেবে বা দেবে না, এটার বাস্তব প্রমাণ হলো ধরুন এই যে মোস্তফা সরোয়ার ফারুকী, কিংবা ওই যে আওয়ামী লীগের আফিল সাহেব, আফিল উদ্দিন, তার ভাই বশির উদ্দিন যে
এখন উপদেষ্টা মণ্ডলীতে তারা অন্তর্ভুক্ত হলেন, তাদেরকে কিন্তু কেউ ছাড় দিচ্ছে না। ফলে এই যে এখন যা কিছু হচ্ছে, এটা যে কোনো মূল্যে আমরা এই যে সমালোচনা করছি মূলত এই সরকারকে সতর্ক করার জন্য এবং এই সরকারকে স্ট্যাবল করার জন্য, এবং এই সরকার যেন ক্ষমতায় টিকে থাকতে পারে এবং তারা ভালো ভালো কাজ করতে পারে। কিন্তু তারা না করে অনেকগুলো অনাহূত বিষয়, অনেকগুলো অনাহূত বিতর্ক এবং যাকে বলা হয় অপ্রয়োজনীয় বিষয়াদি নিয়ে এই সরকার খুব ব্যস্ত হয়ে পড়েছে। সরকার যদি এই যে ধরুন শেখ হাসিনা একটা ঘোষণা দিয়েছে, এমনি তো আমরা যারা সাধারণ মানুষ খুব অল্প বুদ্ধি, আমরাই বুঝতে পেরেছিলাম যে এটা শেখ হাসিনা একটা ডাব্বা দিচ্ছেন। আওয়ামী লীগের কোনো নেতাকর্মী একেবারে পুরো মাঠ যদি খালি করে দেওয়া হতো তবু তারা আসতো না। এবং ট্রাম্পকে নিয়ে যে ৩-৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে বা 10-12 জনকে গ্রেপ্তার করা হয়েছে, এরকম যদি মাঠ খালি করে দেওয়া হতো তাহলে হয়তো 100 জন লোক মিছিল করতো, নট মোর দ্যান দ্যাট। তাদেরকে কোনো গ্রেপ্তার করার দরকার ছিল না। কিন্তু দেখা গেলো এটা নিয়ে যে অস্থিরতা দেখানো হলো, উত্তেজনা দেখানো হলো, ভয় পাওয়া হলো, মারধর করা হলো, তারপরে আওয়ামী লীগের নারী কর্মীদেরকে মারধর করা হলো, এই বিষয়গুলো ঠিক 2007-8 সালের মতো হবে না, বা 1986-87 সনের মতো হবে না। এখন টেকনোলজির যুগ, 1 মিনিটের মধ্যে সারা দুনিয়াতে ছড়িয়ে পড়ছে এবং এটার যে ইফেক্ট, আফটার ইফেক্ট, এটা খুব প্রবল থেকে প্রবলতা হচ্ছে। তো সেই দিক থেকে এই সরকার যে উত্তেজনাটা দেখিয়েছে, তারা এই উত্তেজনার প্রেক্ষিতে যে মিস্টার ডোনাল্ড ট্রাম্প পার্সোনালি এই জিনিসটা এত দ্রুত যাকে বলা হয় তিনি রেসপন্ড করবেন, এটা তারা কাউন্ট করতে পারেননি। তো এখন যেহেতু দেখা গেল যে মিস্টার ডোনাল্ড ট্রাম্প কাউন্ট করছেন, তো কাজেই আগামী দিনগুলোর যে আওয়ামী লীগের কৌশল, তার সঙ্গে সঙ্গে আওয়ামী লীগের যে কোনো কর্মকাণ্ড, এরপরে তাদের যে রাজনৈতিক নেগোসিয়েশন, এই বিষয়গুলোকে যদি সরকারের যারা কর্তা ব্যক্তি রয়েছেন তারা আরও সুগভীরভাবে চিন্তা করেন, প্ল্যান করেন, প্রোগ্রাম করেন, তাহলে আমরা যারা এই সরকারকে ক্ষমতা আনার জন্য সুদীর্ঘকাল ধরে আন্দোলন করছি, সংগ্রাম করছি, যার অবস্থান থেকে কাজ করে যাচ্ছি, আমরা কিছুটা হলেও স্বস্তি পাবো। সম্মানিত দর্শক মণ্ডলী, গোলাম মাওলা রনি তার কথাগুলো শুনলেন। তিনি একজন রাজনৈতিক বিশ্লেষক, যদিও আগে আওয়ামী লীগের ছিলেন, এখন বিএনপিতে নাকি যোগ দিতে চাচ্ছেন। কোনো দলে আছেন কিনা সঠিক আমার জানা নেই, তবে তার যে প্রেডিকশন, তার যে কথাগুলো, তিনি অনেক রাজনীতিবিদ, তিনি অনেক নিউজ কালেক্ট করেন এবং তার অভিজ্ঞতা আছে, তিনি জানেন, বুঝেন, এই জন্যই তারা রাজনৈতিক বিশ্লেষক, বুঝেন নাই? তো তার কথাগুলো শুনে বা তার যে ভিডিওটি আমি প্লে করলাম, সেই ভিডিওর টাইটেলটা ছিল এরকম যে আপনার কি বলে, শেখ ডক্টর ইউনূসের 14 গোষ্ঠী উদ্ধার করে দিল ডোনাল্ড ট্রাম্প এবং শেখ হাসিনাকে নজিরবিহীন সাপোর্ট করতেছে ডোনাল্ড ট্রাম্প। এটা হওয়ার ছিল, কিন্তু কতটা সুবিধা করতে পারবে হাসিনা জানা নেই। কিন্তু যে ট্রাম্প কার্ড হাসিনা আপা খেলছে, ট্রাম্পের ছবি নিয়ে যারা মিছিল মিটিং করছে তাদেরকেও গ্রেফতার করা হয়েছে, আওয়ামী লীগের নেতাকর্মী। মানে কি পরিমাণ রাজনীতিবিদ হলে এরকম দাবার চালা যায় যে দেখো বাংলাদেশে তোমার ছবি নিয়ে কিছু মানুষ সাপোর্ট করছে, তাদেরকে জেলে ধরতেছে, মারতেছে, অথচ তারাই কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীরা, তারা হাঙ্গা দাঙ্গা করতেছে ডোনাল্ড ট্রাম্পের ছবি নিয়ে। কিন্তু এইগুলো কিন্তু ডোনাল্ড ট্রাম্পকে দেখানো হচ্ছে না, শুধু দেখানো হচ্ছে তোমার ছবি নিয়ে এটা করছে বিধায় তাদেরকে ধরা হয়েছে। বাংলাদেশের একটা মানে কি বলবো, বাংলাদেশকে একটা বাজেভাবে উপস্থাপনা করা, যে আমি দেশের প্রধানমন্ত্রী হিসেবে ভালো ছিলাম। আপনারা জানেন যে ডোনাল্ড ট্রাম্প যখন নির্বাচিত হয়, শেখ হাসিনা নিজেকে প্রধানমন্ত্রী দাবি করে একটা চিঠি দিয়েছে এবং অন্তর্বর্তীকালীন সরকারও কিন্তু নিজেকে দেশ প্রধান দাবি করে চিঠি দিয়েছে। তো ডোনাল্ড ট্রাম্পের কাছে এটা একটা আশ্চর্যজনক বিষয়। যদিও আমরা যতটুকু জানি বা যতটুকু বুঝতে পারছি যে ডোনাল্ড ট্রাম্পের সাথে নরেন্দ্র মোদীর যে একটা সম্পর্ক, এই সুসম্পর্ক থেকেই শেখ হাসিনা কিছু ফায়দা নেওয়ার চেষ্টা করতেছে। এখন অন্য দেশে আপনি কিভাবে হস্তান্তর করতেছেন, কিভাবে আপনার ক্ষমতা দেখাচ্ছেন, সেটা হচ্ছে বড় কথা। দেখেন, আমাদের জো বাইডেন যখন ক্ষমতায় ছিলেন তখন কিন্তু শেখ হাসিনার বিরুদ্ধে তিনি কিছুই করতে পারেন নাই। নির্বাচন কিন্তু একটা হয়ে গেছে, চুরির নির্বাচন, তাও কিন্তু ডোনাল্ড ট্রাম্প বলেন না কি বলে, জো বাইডেন বলেন, তারপরে আমাদের পিটার হাস বলেন, তারা কিন্তু কিছুই করতে পারে নাই, তাই না? তো ডোনাল্ড ট্রাম্প খুব বেশি একটা কি করতে পারবে এটা আমার জানা নেই, তবে একাত সে কিছুই করতে পারবে না। ইউনূসের আরও বেশি সমর্থক আছে, তবে শেখ হাসিনা এখানে রাজনৈতিক ফায়দাটা নেওয়ার অবশ্যই চেষ্টা করবে। এখন দেখা যাক দেশের অন্তর্বর্তীকালীন সরকার সেটাকে কতটা দমিয়ে রাখতে পারে। তো আজকের ভিডিও পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।